শহীদের রক্তের কি মর্ম বুঝবে, তারা আহত ভাইদের আর্তনাদ কিছুই বুঝবে না। 3 দিনের মধ্যে যদি এই সচিবালয়ে যে আমলারা আছে, গণহত্যাকারী যে পুলিশ আছে, গণহত্যাকারী অন্যান্য যে ব্যক্তিরা আছে, যারা শেখ হাসিনায় আস্থালিকে রাজপথে নেমেছিল, তাদেরকে যদি রাষ্ট্রযন্ত্র থেকে অপসারণ করানো হয়, আগামী 3 কর্মদিবস পরেই আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেব। ডক্টর ইউনূসের প্রতি আমাদের যত ভাগ সমর্থন আছে, কিন্তু যে ছাত্র উপদেষ্টাগুলো বিপ্লবের স্পিরিটকে ধারণ করে বিপ্লবের প্রতিনিধি হিসেবে সেই বাংলাদেশের উপদেষ্টা হয়েছে, তারা কি বিপ্লবের সকল অংশীদারকে স্বীকার করেছে? তারা কি বিপ্লবের সকল অংশীদারকে অংশীদারিত্ব বুঝিয়ে দিতে পেরেছে? বিপ্লবের সকল অংশীদাররা অংশীদারিত্ব বুঝে পায়নি বিধায় আজকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছে। আমরা দেখতে পেয়েছি গুটি কয়েক সমন্বয়ক, গুটি কয়েক ছাত্র উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা একটা সিন্ডিকেট করে বাংলাদেশের বিপ্লব পরবর্তী ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা বলছি বিপ্লব পরবর্তী বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করার এই চেষ্টা বাংলাদেশ সফল হতে দেবে না। বাংলাদেশে বিপ্লবের সকল হোল্ডারদেরকে সাথে নিয়ে এই 2 নাম্বার উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রত্যেক বিপ্লবী সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। বাংলাদেশের যে সংকট, এই সংকট সমাধানের একমাত্র উপায় জাতীয় সরকার। যতদিন সরকার আছে, নির্বাচনের আগ পর্যন্ত আমরা জাতীয় সরকার দেখতে চাই। বিপ্লবে অংশগ্রহণ নেই, বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না, বিপ্লবে কোনদিন রাজপথে রাস্তায় নামেনি, কোনদিন স্বৈরাচারের বিরুদ্ধে একটা শব্দ করেনি, তারা বিপ্লবের কি বুঝবে? তারা শহীদের রক্তের কি মর্ম বুঝবে? তারা আহত ভাইদের আর্তনাদ কিছুই বুঝবে না। যার কারণে এখনো পর্যন্ত শহীদ ভাইদের পরিবাররা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে 2 হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা রায়ও হয়নি। শহীদের পরিবাররা কতদিন দাঁড়ে দাঁড়ে ঘুরবে? আমরা বলছি বিপ্লবের অংশীদাররা বিপ্লবী সরকারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই বিধায় আজকে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি। এই অরাজক পরিস্থিতি থেকে উত্তরণে অনতি বিলম্বে যদি ফ্যাসিবাদের দোষরদেরকে সচিবালয়, বিভিন্ন দপ্তর, পুলিশ, বিভিন্ন জায়গা থেকে যদি উৎখাত করানো হয় লিস্ট ধরে ধরে, আমরা কিন্তু আগামী সপ্তাহে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে। অনতি বিলম্বে যে সচিবদের তালিকা প্রকাশিত হয়েছে, তাদেরকে সচিবালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আমরা মাত্র 3 দিনের সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি এই সচিবালয়ে যে আমলারা আছে, গণহত্যাকারী যে পুলিশ আছে, গণহত্যাকারী অন্যান্য যে ব্যক্তিরা আছে, যারা শেখ হাসিনায় আস্থালিকে রাজপথে নেমেছিল, তাদেরকে যদি রাষ্ট্রযন্ত্র থেকে অপসারণ করানো হয়, আগামী 3 কর্মদিবস পরেই আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেব। 2024 সালের এক গণ অভ্যুত্থানের ফলে এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, কিন্তু এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই। আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদ এই দিনের চেতনা ধারণ করে বাস্তবায়ন করার কথা ছিল, সেই উপদেষ্টা পরিষদ তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে নাই। আমরা দেখেছি এমন এমন উপদেষ্টা এই সরকারে নেওয়া হয়েছে, যে উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষকে, আন্দোলনকারী সংগঠকরা তাদেরকে চেনে নাই, অথচ তারা রক্ত অর্জিত এই বিপ্লবোত্তর বাংলাদেশ উপদেষ্টা হয়ে বসে আছে। শারমিন মুর্শি, ওনাকে কে চেনে? তিনি এখন উপদেষ্টা। ফরহাদ মজারের বই পরিবার, তিনি কোন ক্রাইটেরিয়ায় এখানে উপদেষ্টা হন? মুস্তফা সরোয়ার ফারুকী কিভাবে এই রক্তের অর্জিত স্বাধীনতা উপদেষ্টা হয়? কিভাবে উপদেষ্টা হয়? আমরা তাদেরকে পজিটিভ রোলে আমরা দেখতে পাইনি। আগস্টের আন্দোলনে কোন আমলা কি বলেছিল যে আওয়ামী লীগ সরকার অন্যায় কাজ করছে, আমরা আমাদের জায়গা থেকে পদত্যাগ করলাম বা আমরা কলম বিরতি দিচ্ছি, আমরা কোনো কাজ করব না? এই হত্যাকাণ্ডের, এই নৃশংস হত্যাকাণ্ডের বিপক্ষে আমরা অবস্থান নিচ্ছি। কেউ বলেছে? কেউ বলে না। এখনো তারা কিভাবে
স্বপদে বহাল থাকে সেই আমলারা। আমাদের প্রশ্ন এইটাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন যে যেই আমলারা তারা পদত্যাগ করলো না, এই গণহত্যাকে যারা মেনে নিল, নীরব ভূমিকা পালন করলো, তারা কিভাবে স্বপদে থাকে? তা আমরা বলছি এই দুর্বৃত্তায়ন বাংলাদেশ থেকে দূর করতে হবে। একটি আমরা সুন্দর বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে শুধুমাত্র আমরা ওই কিছু আপনার এডিসি ডিসি তাদেরকে বদলি করলে হবে না, তাদেরকে আইনের আওতা আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। যেসব সচিবরা সেই সময় নীরব ভূমিকা পালন করছে এবং হত্যাকাণ্ডকে যারা সমর্থন দিয়েছে তাদেরকে অপসারণ করতে হবে।